আয়াত নামিয়ে বলেছেন তোমরা শুধু আল্লাহকেই ভয় করো, মানুষকে ভয় পেও না, শয়তানকে ভয় পেও না, কোনো শত্রুদেরকে ভয় পেও না, আল্লাহকেই ভয় পাও। হাদিসে বলেছেন সমস্ত বিপদ আপদে আল্লাহকেই ভয় করো, আল্লাহর কাছে আশ্রয় চাও। সেই তিনি মদিনায় এসে আকাঙ্ক্ষা করছেন যে আমার পাহারাদার যদি কোনো মানুষ থাকতো, আমার পাহারায় যদি সারা রাত কোনো মানুষকে পেতাম, ক্রুদ্ধ হয়ে পড়েন, তখন প্রাণ নাশের আশঙ্কায়, মৃত্যুর ভয়ে তিনি মানুষের কাছে, সাহাবীদের কাছে সাহায্য চান এবং তাদেরকে জান্নাতের প্রলোভন দেখান যে না, নবীর ইচ্ছাটা পূরণ করি। তিনি চলে আসলেন, তো তিনি পাহারা দিয়েছেন, সারা রাত তিনি নিশ্চিন্তে ঘুমিয়েছেন। আল্লাহর কাছে যখন শত্রু বাহিনী কর্তৃক অবরুদ্ধ হয়ে পড়েন, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মানুষের কাছেই কিন্তু সাহায্য চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পাহারাদার রেখেছিলেন, এটা তার মৃত্যু ভয় ছিল না, বরং এটা ছিল তার সুন্নাহ। তিনি আমাদের শিখিয়েছেন যে হাত পা গুটিয়ে বসে থাকার নাম ইসলাম নয়। সহিহ হাদিসের দলিল তিরমিজি 2517 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আগে উটটি বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা কর। বক্তা সাহেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অলৌকিকভাবে একা সব শত্রু ধ্বংস করে দিতেন, তবে আপনিই বলতেন তিনি তো জাদুকর ছিলেন। তিনি রক্ত মাংসের মানুষ হিসেবে আমাদের দেখিয়ে গেছেন কিভাবে বিপদের ব্যবস্থা নিতে হবে। তিনি পাহারাদার রেখেছিলেন যাতে আমরা